দুর্গাপুর থেকে দামোদর পেরিয়ে একটু এগোলেই বড়জোড়া। সেই ছোট্ট শহরের এক ব্যবসায়ী পরিবারের মেয়ে তিনি। পড়াশুনোয় সব সময় মনোযোগী। ঘরের বাইরেও তাঁর ব্যস্ততা বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের নানাবিধ কাজ নিয়ে। তাঁদের সংস্থার সববাহী গাড়িটির চালক পাওয়া যাচ্ছিল না করোনার একটু আগে থেকেই। মহামারীর আবহ সেই সংকটকে আরও গুরুতর করে তুলল। এগিয়ে এলেন তিনি। একজন নারী চালাবেন সববাহী গাড়ি, ধেয়ে এলো নানা কটাক্ষ। প্রাথমিক সামাজিক বাধা বিপত্তি উপেক্ষা করে বড়জোড়া শহরে সববাহী গাড়ি চালাতে শুরু করলেন তিনি। দিন হোক অথবা রাত, বহু মানুষের শেষ যাত্রায় সারথি হলেন তিনি। করোনা পরবর্তী সময়েও কাজটি থেকে নিজেকে সরালেন না। এমনকি নিজের জন্মদিনেও কেক পড়ে থাকে। পূজা গাড়ি নিয়ে ছুটে যান দুর্গাপুরের হাসপাতালে কারোর শেষ যাত্রার সারথি হতে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায় মৃতদেহ পেতে। সুযোগ ছিল অপেক্ষা না করে বাড়ি ফিরে গিয়ে পরিবারের সঙ্গে জন্মদিন কাটানোর, কিন্তু পূজা নড়েননি। আমি যখন জানলাম যে ওর আসতে দেরি হবে, প্রথমে মনটা খারাপই হয়ে গেল। মেয়েটার জন্মদিন, সেদিনও হাসপাতালে বসে রইল মৃতদেহের অপেক্ষায়। আমাদের কাছে আসার কথা মনে হলো না, কিন্তু তারপরেই ভাবলাম এ তো মস্ত বড় কাজ করছে ও। আর 5 জনের থেকে ওর মন এবং চিন্তাভাবনা যে অনেক বড়, ওই দিন যেন আমি বেশি করে বুঝতে পারলাম। মৃতদেহ নিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছিল সেদিন। আমার তো খুব ভয় হচ্ছিল যে সববাহী গাড়ি নিয়ে হয়তো বাবা মা আর কোনোদিন আমাকে বেরোতেই দেবে না। ওকে বকবো কি, আমার তো মা হয়ে গর্ববোধ হচ্ছিল। তাই যখন শুনলাম যে মেয়ে গাড়ি নিয়ে বড়জোড়া পৌঁছচ্ছে, মনে হলো এরকম একটা মুহূর্তের ছবি মোবাইলে তুলে রাখি। বাড়ির কাছে আসতেই দেখলাম যে মা মোবাইল হাতে রাস্তায় দাঁড়িয়ে আছেন আমার ছবি তোলার জন্য। মাকে দেখে আমার পাশে বসা মৃতের এক আত্মীয় বললেন যে দেখো, এমন মা না হলে কি আর এমন মেয়ে হয়। আজও যে গাড়ি চালাতে পুরুষদের ছুতমার্গ আছে, সেই গাড়ি বিনা পারিশ্রমিকে চালিয়ে যাচ্ছেন তিনি। সামাজিক অন্ধবিশ্বাস অথবা বড় কাজ ছোট কাজের বৈষম্য কোনো কিছুই দমাতে পারেনি তাঁকে। সঙ্গে অবশ্যই চলছে পড়াশুনো। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা বিষয়ে স্নাতকোত্তর পড়াশুনো করেছেন বড়জোড়ার পূজা মণ্ডল। স্বামীজির একটা কথা আছে, বি অ্যান্ড মেক, অর্থাৎ তুমি নিজে তৈরি হও, তোমার চারপাশটা আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে। এবং এই মোটো নিয়েই আমি এই সমস্ত কাজে নেমেছি। জানি না কতটুকু ডেডিকেশন দিয়ে কাজটা করতে পেরেছি, তবে আমি আজকে আমি সানন্দা স্বীকৃতি পেয়ে অবশ্যই আনন্দিত। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, যদি অন্তত একজন মেয়েও এটা দেখে ভাবে যে আমি আমার পারিপার্শ্বিক পরিবেশকে চেঞ্জ করব এবং ভবিষ্যতে আমি সানন্দা হওয়ার স্বপ্ন দেখে, তবেই আমার আজকে এখানে আসা সার্থক হবে।